আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। দেশের স্বার্থ সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী আপোষহীন এবং সেই সাথে সরকারের সঙ্গে কোনো টানাপোড়েন নেই বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার দুপুরে সেনাবাহিনীর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে করিডোরের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন সেনা সদরের অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। এ সময় তিনি বলেন, করিডোর একটি স্পর্শকাতর ইস্যু। দেশের স্বার্থ সেনাবাহিনীর কাছে সবার আগে, তাই দেশের স্বাধীনতা, নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ নয়। সেনাবাহিনী এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক আছে। যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। এটা আপনার দেশ, এটা আমার দেশ। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। এ সময় কেএনএফের জন্য চট্টগ্রামে 30,000 ইউনিফর্ম তৈরির প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম বলেন, তাদের সম্প্রদায়ের জনসংখ্যা প্রায় 12,000। তাহলে 30,000 ইউনিফর্ম কেন বানানো হচ্ছিল বা এর কতটুকু সত্যতা বা নেপথ্যে কি আছে, সবগুলো সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। এর আগে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিগত 40 দিনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন অপারেশনস পরিদপ্তরের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। ভারত থেকে সীমান্ত দিয়ে নাগরিকদের পুশিং প্রসঙ্গে ব্রিগেডিয়ার নাজিম বলেন, এটি কোনোভাবেই কাম্য নয়, এটি গ্রহণযোগ্য না। বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে তারা একটি যথেষ্টভাবে মোকাবেলা করছে। তবে যদি কোনো কারণে প্রয়োজন বা সরকারের আদেশ দিলে এ বিষয়ে সেনাবাহিনীও কাজ করবে, তবে বিষয়টি কোনোভাবেই কাম্য নয়। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী মব ভায়োলেন্স ও সামাজিক নিরাপত্তা বিঘ্নিতকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের সঙ্গে তুলনা করলে বর্তমানে অনেক ক্ষেত্রে স্থিতিশীল বা কোথাও উন্নতিও আছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখভালের দায়িত্ব কেবল সেনাবাহিনীর একার নয়, আইন শৃঙ্খলা বাহিনী ও অন্যান্য সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতির আরও উন্নতি করতে হবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।